কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস বলছে ঋতুজাকে যে মা আমি ওই ঘরে যাই, আমি যদি ওই ঘরে যাই তাহলে আমি ভালো থাকবো, আর হ্যাঁ আমার যে পড়াশোনাটা আছে সেটা নিয়ে আমি ভালো করে মন দিতে পারবো, তাই আমি এখানে থাকবো না। আর তোমার সঙ্গে যে কথাবার্তা বলার আছে সেটা আমি ওই ঘরে গিয়ে বলে নেবো, এসব বলে। তখন অখিলেশ বলছে দেখছো কী কীরকম ব্যবহার করছে। তখন ওখানে মুক্তি বলছে ঋতুজাকে, ঋতুজা তুই কম্পাসকে আমার হাতে ছেড়ে দে কয়েকদিনের জন্য, দেখ আমি ওকে ঠিক সাহায্য করে নিচ্ছি। তখন ঋতুজা বলে তুই একটু চুপ কর। তখন অখিলেশ বলে যে কি ও তো ঠিকই কথা বলেছে, তুমি তো বেশি বাড়াবাড়ি করছো। শোনো আমার ছেলে বিহান ওই মেয়েকে কখনো ভালোবাসবে না আর কোনোদিন ওর কাছে যাবেও না, এসব বলে। তখন ওখানে ঋতুজা অখিলেশকে বলে শোনো একটা কথা বলি তোমাকে, হ্যাঁ যেটা কম্পাস করছে সেটা ঠিকই করছে, ও খুব কষ্ট করে মানুষ হয়েছে, ও কষ্ট করে বড় হয়েছে, তাই ও জানে যে কষ্ট কাকে বলে। তাই তখন ঋতুজা বিহানের কাছে যায়, বলে শোনো বিহান একটা কথা বলি, তোমার বাবা নাকি বলে যে তুমি তোমার বাবার ছেলে, আমি বিশ্বাস করি তোমার বাবার থেকে তুমি আমার ছেলে বেশি, তা আমার বিশ্বাস যে তুমি ঠিক একদম কম্পাসকে মেনে নেবে আর কম্পাসকে ভালোবাসবে। তুমি দেখে নাও তোমার মা কখনো তোমার জন্য খারাপ কিছু করতে পারে না, যেটা করে তোমার মা সেটা ভালোই করে, এটা মাথায় রাখবে। তখন ঋতুজা মুক্তির কাছে যায় আর মুক্তিকে বলে শোন মুক্তি একটা কথা বলি, কম্পাসকে ঘাটাস না, যত ওকে ঘাটানো কম করবি ততই তোদের ভালো, আর যদি বেশি ঘাটাস তাহলে দেখবি যে হিতে বিপরীত হবি, তোরাই না পরে ফল ভোগ করিস। এসব বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে মাহি কার সঙ্গে একটা কথা বলছে আর বলছে বাহ দারুণ তো প্ল্যান দিলে। আর তখন অরিন আসে আর এখানে দাঁড়িয়ে থাকে। তখন বলে যে ঠিক আছে রাখছি, দেখি কতদূর করতে পারি। তখন সে মেয়েটা বলে যে হয়তো বলে যে ওকে জানাতে। তখন বলে হ্যাঁ অবশ্যই তোমাকে জানাবো, তুমি তো আমাকে প্ল্যান দিলে, তোমাকে জানাবো না তো কাকে জানাবো। তখন অরিন ওখানে আসে আর বলে দিদিভাই তুই আমাকে কেন ডাকলি, কিসের জন্য ডাকলি বল। তাই বলে তখন বলে যে কি দেখিস ঠিক আমি বলবো। তখন বলে দেখ কম্পাস আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, আবার নাকি গেস্ট রুমে চলে এসেছে। তখন মাহি বলে ও এসলো গেস্ট রুমে তো কী হলো, আমার কোনো যায় আসে না, চাই তোর আসতে পারে, কারণ তুই ভালো করে জানিস যে তুই কী আর আমি কী। তখন বলে যে কি তাই তো হ্যাঁ, আর একটা কথা বলছি কম্পাস যদি বাড়িতেই না থাকে তাহলে আমাদের ওপর টর্চার করবে কী করে। তখন বলে মানে তো হ্যাঁ সব বোঝাবো, চল ঘরে, বলে ঘরের দিকে যায়। অন্যদিকে কম্পাস ও ব্যাগ থেকে একটা পেনের বাই করে আর বলে এটা কোথায় যেন রাখতে হবে, যদি রাখি তাহলে ঠিকঠাক কে কী করছে সব কিছু আমি বুঝতে পারবো, এসব ভাবে। তখন একটা কিছু দরজায় বাড়ি শব্দ হয়। তখন কম্পাস বলে যে কেউ যেন আসছে, দেখি তো কে আসছে, বলে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মাহি আর অরিন ওর মায়ের ঘরে যায় আর অরিনকে বলে তুই দরজায় ওখানে দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে আমাকে বলবি। তখন ও দাঁড়িয়ে থাকে আর মাহি ঘর থেকে ওর মার আলমারি থেকে সব কিছু গয়না টাকা বের করে। তখন অরিন বলে দিদি ভাই তুই এগুলো কী করছিস। তখন বলে তুই চুপ করে দাঁড়া, একটু পরে ঠিক বুঝতে পারবি। অন্যদিকে কম্পাস ওর ব্যাগটা ওখানে রাখে চলে যায়। অন্যদিকে মোনালিসার বাড়িতে মোনালিসার মা অনেক কেনাকাটা করেছে আসবে বলে কম্পাসকে দিতে। তখন আসতে গেলেই মোনালিসা ঘর থেকে বেরিয়ে বলে মা দাঁড়াও, তুমি একা কষ্ট করে যাবে কেন, আর এতগুলো ব্যাগপত্র নিয়ে আমাকে দাও, আমিও তোমার সঙ্গে যাব। তখন ওর মা বলে না তোমাকে যেতে হবে না, আমার কোনো কষ্ট হচ্ছে না গো, আমি এগুলো একাই নিয়ে চলে যেতে পারবো। তখন মোনালিসা বলে আমি জানি তো কম্পাসের নতুন বিয়ে হয়েছে, তাই তো তুমি কম্পাসের বাড়ি যাচ্ছ, তোমার পালিত মেয়ের সংসার সাজিয়ে দিতে, কেমন আছে না আছে। শোনো একটা কথা বলি, আমিও তোমার সঙ্গে যাব, গিয়ে দেখে আসবো তোমার পালিত মেয়ে কম্পাস কত ভালো আছে, যে ফুলসজ্জার রাতে নিজের বর চলে আসে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, মানে আমার সঙ্গে দেখা করতে। তখন মোনালিসার মা বলে মোনালিসা তুমি একটু চুপ করো, আমি একা যেতে পারবো, বলে চলে যেতে গেলে ওখানে মোনালিসা দাদু আসে আর বলে কেন বৌমা ও যেতে গেলে তোমার এত বাধা কিসে, ও তো চাইছে নিজেকে গুছিয়ে নিতে, ও যাবে ওকে নিয়ে যাও, এসব বলে। অন্যদিকে মাহি ওই ঘরে গয়নাগাটি বাক্স বের করে। তখন অরিন বলে দিদি ভাই তুই এটা কী করছিস, দেখ বাবা মা যদি দেখে নেয় সব থেকে বকাবকি কিন্তু আমাকে করবে, তুই এসব ছাড়। তখন বলে কেন ছাড়বো, তুই চুপ করে এখানে দাঁড়া, এই গয়নাগাটিগুলো নিয়ে যাবো আর কম্পাসের ঘরে রেখে দেবো, দিয়ে কম্পাসকে ফাঁসাবো, এসব বলে। আর শোন আজ তো মা বাবা কোথাও গিয়েছে, আজকে আসতে দেরি হবে, আর তার ফাঁকে ওই মেয়েটা তো সবসময় গেস্ট রুমে থাকবে না, একটু না একটু তো বেরোবে, তখন আমরা ঠিক জিনিসটা রেখে দেবো। অন্যদিকে কম্পাস এদিক সেদিক ঘুরে বেড়ায় আর দেখাশোনা করে বেড়ায়।
আর অন্যদিকে মাহি আর অরিন কম্পাসের ঘরে আসার জন্য বাইরের দিকে চলে আসে। আর কম্পাস হাঁটতে হাঁটতে বাধা খেয়ে পড়ে যেতে গেলে সেখানে বিহান এসে ওকে ধরে নেয়। আর ধরে নিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন বিহান বলে, ধের তোরে, যেখানে যাবো সেখানে, আর তোমাকে বলিনি যে তোমার এই বাড়িতে যেখানে সেখানে ঘোরাঘুরি করার দরকার নেই, তোমার পারমিশন নেই। তো ওইসব বলে বিহান সেখান থেকে চলে যায়। আর কম্পাস বলে, এই লোকটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, সব কিছু বিগড়ে দেয়, যায় একটু, তাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ও দাদু মোনালিসার মাকে বলছে যে ও গেলে কী হবে, ওকে নিয়ে যাও। একটা কথা বলি, ঠিক আছে, যে তুমি যখন চাইছো যে ওই বাড়িতে যেতে, সব কিছু মেনে নিতে, আমরাও মেনে নেব। তখন মোনালিসার মা বলে, আপনারা যেটা করছেন সেটা কিন্তু পারবেন না, ওর বুদ্ধির কাছে কিন্তু আপনারা হেরে যাবেন। তখন দাদু বলে, বৌমা তুমি আমাকে ওই কথাটা ইঙ্গিত করে বললে তো, ঠিক আছে, আমিও যাব কম্পাসকে দেখতে। কম্পাস তো আমার নাতির মতো, নাকি গেলে বা কী হবে, চলো সবাই মিলে যাই। তখন মোনালিসা আর ও দাদু যেতে গেলে আবার থামে। তখন বলে, বৌমা তুমি আসছো না কেন, এসো তো, ঠিক আছে চলুন বলে সেখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়ে। আর মোনালিসার মা ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে হাসির পেছনে অন্য কোনো কারণ আছে। তখন মোনালিসার দাদু ওই বাড়িতে পৌঁছে যায়। আর মোনালিসাও পৌঁছে গিয়ে খমখম করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর তখন ওখানে বাবুলার দাঁড়িয়ে ছিল। তখন বাবুলার বলে, আপনারা তো, হ্যাঁ, বাড়িতে কি অখিলেশ বা ঋতুজা চৌধুরী আছে, একটু ডেকে দেবেন? তখন বলে, হ্যাঁ হ্যাঁ ডাকছি, আপনি একটু বসুন। তখন বলে, অত ব্যতিব্যস্ত হবে না, একটু ডেকে দেন। তখন বাবুলার বলে, বৌদিমণি দেখো কে এসেছে, বলে সবাইকে ডাকাডাকি করে। তখন অখিলেশ আর ঋতুজা আসে আর বলে, আপনারা কোনো বিশেষ কারণ আছে এই বাড়িতে আসার জন্য? তখন বলে যে হ্যাঁ আছে, তো আছে বলেই তো এসেছি, আমি বলবো সব কথা, তার আগে একটু কম্পাসকে ডেকে দেন, সবার সামনে কথাটা বলি। তখন ঋতুজা কম্পাসকে ডাকতে থাকে। আর কম্পাস বলে, হ্যাঁ মা ডাকছো? তাই বলে নিচের দিকে তাকালে দেখে ওর কাকিমা এসছে। তখন বলে, কাকিমা? তারপর দেখে যে মোনালিসা দাদু এসছে। তখন বলে, মোনালিসা দাদু সবাই এসছে, কিসের জন্য এসছে? তখন ওখানে অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস একটু নিচে আসবে, তোমার সঙ্গে দরকার আছে। তখন কম্পাস নিচে আসে। আর কম্পাস নিচে আসলে তখন মোনালিসার মা কম্পাসের কাছে আসে আর বলে, তোকে কতদিন দেখিনি, তোর তো নতুন বিয়ে হয়েছে, তাই তোর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। আর ওর দাদু গিয়ে বলে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে গো, আমার তো অনেক বয়স বাড়ছে, তাই আমি ওদের দিকে তাকালে বুঝতে পারি যে আমি কত তোমার সাথে অন্যায় করেছি, তাই তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক তখনই বিহান ওখানে আসে আর বলে, মা কে এসছে গো, অনেকক্ষণ ধরে কথা শুনতে পাচ্ছি, এ বলে। তখন অভিজ্ঞান দত্ত বলে, আমি এসছি, ভালো আছো, এসব বলে। তখন মোনালিসা কম্পাসের কাছে যায় আর বলে, শোন কম্পাস, তুই ভাবিস না যে তোর প্রতি আমি রেগে আছি, হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, বিহান কিন্তু তোকে ভালোবাসে না, বিহান কিন্তু এখনও আমাকে ভালোবাসে, আর তোরা দুজনকে তো সহ্য করতে পারিস না, এসব বলে। তখন ওর মা বলে, মনা তুমি কি বলছো, তো যেটা সত্যি কথা সেটাই বলছি। সেখানে তখন বিহান ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ঋতুজা চৌধুরী চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে ওখানে বসে থাকে, আর কিছুই বলতে থাকে না। তা আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই